হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানে যেটা 5 নম্বর স্কুল দেওয়া হয়েছে, বোলপুর গার্লস হাই স্কুল অ্যান্ড বার্ডওয়ান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। দেখো, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার বুঝে নেব যাতে করে একবারেই আমাদের প্রশ্নবিচিত্রার সমস্ত প্রশ্নের আনসারগুলো রেডি হয়ে থাকে, দুবার যেন আমাদের দেখতে না হয়, পরীক্ষার আগে যাতে করে দেখতে না হয়, সবগুলো যেন একবারে রেডি হয়ে যায়, সেভাবে কিন্তু আমরা প্রশ্নের আনসারগুলো বুঝে নেব। দেখো, মহাকর্ষীয় যেটা জি, মানে মহাকর্ষীয় যেটা ধ্রুবক জি, তার যেটা একক সেটা হচ্ছে দেখো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কেমন? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবার পার যদি আমরা না দিই তাহলে কি হবে? নিউটন মিটার স্কোয়ার হবে আর কেজি টু দি পাওয়ার -2 হবে, হবে। এবার এই অপশানটা দেখো, অপশান এতেও আছে, সিতেও আছে, তুমি যে কোনো একটা টিক করতে পারো। কেমন? এরপরে যে বলের প্রভাবে কোনো বস্তু উপর থেকে নিচে পড়লে ত্বরণ সৃষ্টি হয় সেটা হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো বস্তু নিচের দিকে পড়ে তখন সেটার বেগ ক্রমশ বাড়তে থাকে, মানে ত্বরণ সৃষ্টি হয়। জিঙ্কের গুঁড়ো লঘু H2SO4 মানে লঘু সালফিউরিক অ্যাসিড যদি আমরা যোগ করি জিঙ্কের গুঁড়োর মধ্যে, তাহলে কি হবে? সেখানে জিঙ্কের সঙ্গে যখন আমরা H2SO4 এর বিক্রিয়া ঘটাই তখন আমাদের তৈরি হয় এখানে জিঙ্ক সালফেট ZnSO4 তৈরি হয় এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস মানে H2 উৎপন্ন হয়। তার মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, অপশান বি হবে আমার কারেক্ট আনসার। এরপরে যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করলে, মানে পৃথিবী থেকে ছুড়লে সেটা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, সেটা হচ্ছে মুক্তিবেগ। এর মানটা মনে রাখবে, সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মুক্তিবেগের মান। এরপরে অধাতু হচ্ছে ব্রোমিন, আর যদি বলে তরল ধাতু তখন তোমার আনসার হবে পারদ। স্প্রিং তোলাতে যে রাশি মাপা হয় সেটা হচ্ছে বস্তুর ওজন বা ভার মাপা হয়। ভার এবং ওজন একই জিনিস। কেমন? প্রদত্ত কোনটি আঁশ এবং ইক দুই ধরনের যৌগ গঠন করে? ইক মানে যাদের বেশি যোজ্যতা দেখা যায়, মানে একাধিক যোজ্যতা, তাদের মধ্যে যেটা বেশি যোজ্যতা তাকে আমরা ইক বলি আর কম যোজ্যতাকে আঁশ বলি। যেমন আয়রন এফির ক্ষেত্রে আয়রনের তিন যোজ্যতাও হয় আবার দুই যোজ্যতাও দেখায়। যেটা বেশি যোজ্যতা, যেখানে আয়রনের যোজ্যতা, এমন একটা যৌগ যেখানে আয়রনের যোজ্যতা হচ্ছে 3, সেটাকে আমরা বলবো ফেরিক, ইক যোগ হবে। আর যেখানে আয়রনের যোজ্যতা কম, এখানে 2 থাকবে যোজ্যতা, সেটাকে আমরা বলবো ফেরাস। ওকে। এরপর দেখো, সত্য মিথ্যা ঠিক হলে আমাদের টিক চিহ্ন দিতে হবে। পারদের দূষণ থেকে মিনামাটা নামক রোগ হয়, এটা অবশ্যই ঠিক, টিক চিহ্ন দেবে। আর সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর বেগ কিন্তু বাড়ে, কমে না, ভুল দেওয়া হয়েছে, তার মানে এটা কিন্তু ক্রস দেবে। এরপরে জার্মেনিয়াম, দেখো জার্মেনিয়াম সিলিকন, কেমন? জার্মেনিয়াম সিলিকন এগুলো সব হচ্ছে ধাতুকল্প, যার মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই ধর্ম থাকে, তাদের ধাতুকল্প বলা হয়। এরপরে নাইট্রোজেন এবং কার্বন, দেখো দুটোরই পারমাণবিক সংখ্যা আলাদা, এটা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 7, এটার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, কিন্তু দুটোরই ভর সংখ্যা 14। তাহলে যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই তাদের আমরা কি বলি? পরস্পরের আইসোবার বলি, তাই জন্য আইসোবার হবে আনসার। প্রমাণ বায়ুচাপের মান 10.3 মিটার উঁচু জলস্তম্ভের চাপের সমান। এটা জলস্তম্ভ বলেছে, কেমন? জলস্তম্ভ। পারস্তম্ভ বলে কত হবে? 76 সেন্টিমিটার আনসার বসবে। কেমন? এরপরে নেক্সট আমরা চলে যাব 4 দাগের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন এখানে যে একটি পশম ও এবনাইট দণ্ড পরস্পর ঘষলে কি জাতীয় তড়িৎ সৃষ্টি হবে? তড়িৎ রাসায়নিক ওই জায়গাগুলো দেখে নেবে। স্থির তড়িৎ চ্যাপ্টারে দেখে তোমাদের একটা চার্ট দেওয়া হয়েছে, পশম, তারপর পরপর কয়েকটা নাম দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে দেখো পশমটা কিন্তু 1 নম্বরে আছে, কেমন? আর নিচে রয়েছে এবনাইটটা নিচে রয়েছে, এবনাইট নিচে আছে, পশমটা উপরে আছে। মনে রাখবে যে যে দুটো তোমাকে দেবে তার মধ্যে যেটা উপরে সেটাতে প্লাস হবে, যেটা নিচে থাকবে সেটাতে মাইনাস হবে। তাহলে পশম উপরে আছে মানে ধনাত্মক, এবনাইট নিচে আছে মানে ঋণাত্মক। তুমি একটি কাঠের বাক্সকে 9.8 নিউটন বল দিয়ে টানছো অথচ নড়ছে না, মানে এগোচ্ছে না, তার মানে সেটা ঘর্ষণ বল কত কাজ করছে? সেটাও কিন্তু 9.8 নিউটন ঘর্ষণ বল কাজ করছে, মানে একই বল কাজ করছে, তার জন্য কিন্তু ঘর্ষণ বলের থেকে বেশি বল দিয়ে আমি টানতে পারছি না বলেই কিন্তু সেটা নড়ছে না। কোনটা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ? NaCl মানে সোডিয়াম ক্লোরাইড। এই ম্যাগনেসিয়ামটাতে নিউট্রন সংখ্যা কত আছে? ম্যাগনেসিয়াম হচ্ছে Mg, নিচে 12, উপরে হচ্ছে 24,
উপরটা হচ্ছে ভর সংখ্যা মানে প্রোটন যোগ নিউট্রন, আর নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা মানে শুধু প্রোটন। তাহলে প্রোটন প্লাস নিউট্রন 24, এখান থেকে শুধু প্রোটন বাদ দেবো, তাহলে নিউট্রন পেয়ে যাবো আমরা 12টি। তার জন্য এখানে আনসার দেখো বসেছে 12টি। ওকে, সংকেতগুলো দেখবো আমরা এখানে। সংকেত অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, কেন অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, সেটা অক্সিজেনের নিচে বসবে, আর অক্সিজেনের যোজ্যতা 2, সেটা অ্যালুমিনিয়ামের নিচে, তার জন্য Al2O3। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম হচ্ছে Ca, ফসফেট হচ্ছে PO4। ক্যালসিয়ামের যোজ্যতা 2, সেটা ফসফেটের নিচে, আর ফসফেটের যোজ্যতা 3, সেটা ক্যালসিয়ামের নিচে, তাহলে Ca3PO4 হোল টুয়াইস, এটা হবে আনসার। 5 দাগের প্রশ্ন দুটো দেখে নাও। এখানে প্রথম প্রশ্ন বলেছে যে F1 হলো পৃথিবীপৃষ্ঠে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে অবস্থিত দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। মানে পৃথিবীর ব্যাসার্ধ যতটা, পৃথিবীর এটা কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবী, তাহলে ব্যাসার্ধ যতটা সেই ব্যাসার্ধের সমান দূরত্বে আছে 1 কেজি ভরে দুটো বস্তু। কেমন সেরকম দূরত্বে, সমান দূরত্বে এরকম বস্তু, পৃথিবীর ব্যাসার্ধ যতটা ততটা দূরত্বে রয়েছে 1 কেজি ভরে দুটো বস্তু। তার মধ্যে আকর্ষণ বল হচ্ছে F1। আর পৃথিবী পৃষ্ঠের মধ্যে রয়েছে একটা মানে দুটো বস্তু 1 কেজি ভরের বস্তু, তাদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে F2। তাদের মধ্যে কোনটা বেশি কোনটা কম সেটা আমাদের বের করতে হবে। আমি করেছি দেখো, এখানে মান বসিয়ে ব্যাসার্ধটা বসাইনি, তার কারণ ব্যাসার্ধ বসালে জটিল হয়ে যাবে, অনেকে সেটা সম্ভব হবে না করা, মনে রাখতে পারবে না। এখানে আমি 1 কেজি ভরের দুটো বস্তু নিয়েছি, পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে আছে, ব্যাসার্ধ আমি ধরে নিলাম সেটা ডি, কেমন দূরত্বে রয়েছে, আকর্ষণ বল F1। তাহলে আমরা তাদের মধ্যে আকর্ষণ বল যেটা বের করি সেটা কত হয়, সেটা হচ্ছে G × M1 M2/d²। M1 এবং M2 দুটো ভরের, দুটো বস্তুরই ভর হচ্ছে 1 কেজি, তার মানে এটা 1, এটাও 1 বসবে, M1-এর জায়গায় 1, M2-র জায়গাতেও 1 বসালাম। দূরত্ব ডি আছে, ডি রাখো, ব্যাসার্ধ বসানোর দরকার নেই, পৃথিবীর ব্যাসার্ধ তোমাদের বইয়ে দেওয়া আছে ব্যাসার্ধ, সেটা বসানোর দরকার নেই, কেমন। তাহলে 1 × 1 1ই হয়, তার সঙ্গে জি গুণ করবে তাহলে জি হবে, আর নিচে ডি স্কোয়ার, তাহলে G/d² হয়। এবার আমরা করেছি কি দেখো, যে এবার ধরে নিচ্ছি আমি যে পৃথিবী পৃষ্ঠে আছে কোনো 1 কেজি ভর একটা বস্তু, পৃথিবী পৃষ্ঠে আছে, পৃথিবীর পৃষ্ঠে আছে, এইখানে আছে, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব সেটাই মানে ব্যাসার্ধের দূরত্বেই রয়েছে, এখানেও তাই দূরত্ব একই। কিন্তু পৃথিবীর এখানে পৃথিবী এবং তার মধ্যে আকর্ষণ বল, তাহলে M1 M2 দুটো বস্তু, তাহলে এখানে প্রথম বস্তু হচ্ছে পৃথিবী আর অপর বস্তু হচ্ছে 1 কেজি ভরের বস্তু। ওখানে দুটো বস্তুর ভরই ছিল 1 কেজি 1 কেজি করে, কিন্তু এখানে দুটো 1 কেজি নয়, একটা পৃথিবীর ভর সেটা অনেক বেশি, আর M2 যেটা সেটা 1 কেজি। তাহলে জি বসাবো M1 M2, M1-এর জায়গায় পৃথিবীর ভর বসালাম, তারপর M2 মানে 1 বসালাম, আর দূরত্ব যা আছে তাই বসালাম, এটা সামনে আনলাম, G/d² এটা পাশে রাখলাম। এবার দেখো এই এই জায়গাটা যা আছে লিখলাম, G/d² মানে হচ্ছে G/d² মানে F1, তার মানে F1 বসালাম। তার মানে আগেরটাতে দুটোই 1 1 ছিল, তার জন্য আমার G/d² এসেছিলো, কিন্তু এইখানে পৃথিবীর ভর যেহেতু অনেক বেশি, তার জন্য এই মানটা কিন্তু আমার মানে প্রথমটার F1-এর থেকে এত গুণ বেশি হয়ে গেল। তার মানে F2 অনেক বেশি, গ্রেটার দ্যান 3 বার দিয়েছি, 3 বার দেওয়া আছে, বইও দেওয়া আছে, সেটা F1-এর থেকে অনেক বেশি, তাই না। তাহলে পৃথিবীর ভর যেহেতু অনেক বেশি, তার জন্য F2টা মানে ওই পরে যেটা রয়েছে, মানে পৃথিবী পৃষ্ঠে 1 কেজি ভরের দুটো বস্তুর মধ্যে যেটা আকর্ষণ বল, সেটা কিন্তু F1-এর থেকে অনেক 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 বেশি হবে বা অনেক বড় হবে। ওকে, নেক্সট, সমযোজী বন্ধন দিয়ে মিথেন অণুর প্রাথমিক গঠন। মিথেন অণুর ক্ষেত্রে গঠন আমরা অঙ্কন করব, মিথেন মানে CH4 মিথেন। এবার কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রন বিন্যাস 2,4, তাহলে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন দেখো, এই যে একটা, একটা, 4টে ইলেকট্রন দেখিয়েছি। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে বাইরের কক্ষে একটা ইলেকট্রন, তাহলে একটা। এবার 4টা হাইড্রোজেন পরমাণু নেব, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কেমন। আমি করে দিচ্ছি দেখো, কার্বনের গুলো আমি ক্রস করে দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে। তাহলে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন, এই 4টে ইলেকট্রন আঁকলাম। হাইড্রোজেন আঁকছি, হাইড্রোজেনের একটা ইলেকট্রন ডট দিচ্ছি, এখানেও হাইড্রোজেন একটা নিচে ডট দিচ্ছি, এখানে একটা হাইড্রোজেন ডট দিলাম, এখানে একটা হাইড্রোজেন নিয়ে ডট দিলাম। ওকে, এবার সমযোজী বন্ধন হবে, তাহলে এই দুটো সমানভাবে ব্যবহার করবে, এই পেয়ারটা, এইখানে ইলেকট্রন জোড়টা হাইড্রোজেন সমানভাবে ব্যবহার করবে, এখানেও হাইড্রোজেন সমানভাবে ব্যবহার করবে, এখানেও হাইড্রোজেনটা সমানভাবে ব্যবহার করবে। আর কার্বনের বাইরের কক্ষে 4টে ছিল, এবার কিন্তু হয়ে যাচ্ছে এখানে দুটো, এই দুটো, সব দুটো দুটো করে 4 জায়গায় 8টা হয়ে যাচ্ছে, অষ্টক পূর্তি হচ্ছে, কেমন উঁচু ক্লাসে গিয়ে তোমরা পড়বে এগুলো।
তাহলে এরকমভাবে সমযোজী বন্ধনের মাধ্যমে মিথেন অণু গঠিত হয়। কেমন? দুটো এই দুটো মিলে একটা বন্ড, দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড হয়, এগুলো মিলে একটা বন্ড হয়। কেমন? বন্ড বা বন্ধনী বলে এগুলোকে। নিয়ে CH4 হচ্ছে মিথেন। এরপরে লাইফ সায়েন্সের পার্টটা সলভ করব। দেখো প্রথম প্রশ্ন এখানে বলছে যে আদি নিউক্লিয়াসযুক্ত কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কি থাকে? মেসোজোম, যার সাহায্যে তারা শ্বসন করে। কেমন? শ্বসনে অংশগ্রহণ করে। আলুর বর্ণ সাদা হয় লিউকোপ্লাস্টিড, যেটা খাদ্য সঞ্চয় করে। মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, 23 জোড়া মানে 46টি। কোষের আকার সাধারণত কোন এককে মাপা হয়? মাইক্রন বা মাইক্রোমিটার। বায়ুগহ্বরযুক্ত কোন কোষ উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে? সেটা হচ্ছে প্যারেনকাইমা। এরপরে কোষের মধ্যে লাইসোজোম নানা রূপে থাকে, এটাকে কি বলে? বহুরূপতা বলে। উদ্ভিদের দেখো মূল ও পাতার অন্তর্গঠন দেখার জন্য যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। নেক্সট 3 দাগে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোরও 1 নম্বর করে দিয়েছে। প্রথম প্রশ্ন, কোন কলা প্রাণী দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? যোগ কলা। কোষকে স্লাইডে দেখার জন্য ব্যবহৃত রঞ্জক পদার্থ, মানে একটা রং বলো, মানে কোষের অঙ্গাণু যাতে ভালো করে দেখতে পাওয়া যায় তার জন্য রং দেওয়া হয়, সেটা একটা নাম লিখতে বলেছে একটা রঙের, মিথিলিন ব্লু লিখবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পায়রা অনেকক্ষণ ধরে বায়বীয় পরিবেশে থাকতে পারে, এর একটি কারণ লেখো। এই প্রশ্নের আনসারে যাব, তবে তার আগে তোমাদের জানাই যে আমরা জানুয়ারির শুরু থেকে পেড ক্লাস শুরু করেছি। তোমাদের প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ক্লাস 8-এরও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আলাদা করে। সেখানে আমরা কি করি, তোমাদের 4টে বিষয়ের 100% গাইডেন্স দিচ্ছি আমরা। 4টে বিষয় কি কি? আমি ম্যাথসটা দেখি, ম্যাথসের ক্লাসগুলো ইউটিউবের মধ্যে প্রোভাইড করি, এবং পরিবেশ বা সায়েন্সের ক্লাসগুলো আমরা দিই, এবং ম্যাম দুটো সাবজেক্ট পড়ান, সেটা হচ্ছে একটা হচ্ছে হিস্ট্রি এবং 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে জিওগ্রাফি। এই 4টে সাবজেক্টের হ্যান্ড রিটেন নোটস আমরা তৈরি করি, সেই নোটস থেকে ইউটিউবেও পড়ানো হয়, বোঝানো হয়, এবং সব পিডিএফ নোটস, সব নোটগুলোকে পিডিএফ করে আমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে পাঠাই। এবং রায় মার্টিন প্রশ্নবিচিত্রা এই যে পিডিএফ থেকে আমরা পড়াচ্ছি, পিডিএফ যেটা তৈরি করেছি আনসার সহ, সেই পিডিএফটাও কিন্তু এই 4টে বিষয়ের পিডিএফ সেই পেড গ্রুপের মধ্যে পাঠানো হয়। এবং তোমাদের যখন পরীক্ষা হবে, প্রত্যেকটা পর্বের পরীক্ষার আগে আমরা সাজেশান আনসার সহ পিডিএফ করে কিন্তু সেই গ্রুপের মধ্যে পাঠাবো। এই সমস্ত কিছুর জন্য মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে। অনেকেই তোমাদের ক্লাস 8-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছে। আর যদি কেউ যুক্ত হতে চাও, নতুন যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো, যদি ইন্টারেস্টেড থাকো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, পেড ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আদার্স কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও কিন্তু, মানে পেড ক্লাস সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো। কেমন? দেখো এই প্রশ্নে যাব, পায়রা অনেকক্ষণ ধরে বায়বীয় পরিবেশে থাকতে পারে, এর কারণ হচ্ছে, একটা কারণ লিখতে হবে যে অভিকর্ষ বলের বিরুদ্ধে ওড়ার জন্য পায়রার প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাই অধিক পরিমাণ শক্তি তৈরি করার জন্য পায়রার পেশি কোষে প্রচুর পরিমাণ মাইটোকন্ড্রিয়া ও মায়োগ্লোবিন দেখা যায়। নেক্সট বলছে গলজি বস্তু কাকে বলে? লিখবে আদর্শ কোষে সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কাছে চ্যাপ্টা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু থাকে, একে গলগি বস্তু বলে। আর আমাদের লাস্ট প্রশ্ন এখানেই, যে গলজি বস্তুর একটা কাজ লেখো। লিখবে কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তু যেমন হরমোন, উৎসেচক, পরিবহন ও ক্ষরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা 5 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে তোমরা ক্লাস 8-এর প্রত্যেকটা সাবজেক্টের, মানে ক্লাস 8-এর পরিবেশ বা সায়েন্স, ক্লাস 8 ম্যাথস, ক্লাস 8 হিস্ট্রি, ক্লাস 8 জিওগ্রাফি, প্রত্যেকটার সাবজেক্টিভ ক্লাস, যেখানে আমাদের থিওরি ক্লাসগুলো দেওয়া হয়, নোটস লেখানো হয়, সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সাবজেক্ট ওয়াইজ। সেখানে ক্লিক করে তোমরা সাবজেক্টের ক্লাসগুলো বা নোটসের ক্লাসগুলো দেখতে পারবে। আর রায় মার্টিনের একটাই প্লেলিস্ট করেছি আমরা, রায় মার্টিনের একটা প্লেলিস্ট, যেখানে রায় মার্টিনের ইতিহাস বলো, ভূগোল বলো, পরিবেশ, অঙ্ক, সমস্ত বিষয়ের সমাধানগুলো তোমরা পাবে। যারা আগের ক্লাসগুলো দেখোনি সেগুলো অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।